2টা মিনিটের জন্য একটা কাটা ফুটলে কত কষ্ট হয়, আর এমন সর্বাঙ্গে তীরের ফণা বিদ্ধ হয়ে 58 দিন তাকে কষ্ট পেতে হয়েছে। ওই যে পাপ কর্ম। ভগবান বলছেন, আমি কারোর দুঃখ ঘুচিয়ে দিই না, কিন্তু আমি ভক্তের চোখের জলটা মুছিয়ে দিই। কর্ম তো কাউকে ক্ষমা করবে না, কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে, কিন্তু আমি আমার ভক্তের চোখের জলটা মুছিয়ে দিই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গোবিন্দ ঘোষ মা। দেখুন, গোবিন্দ ঘোষ আমার ভগবান গৌরহরি সপার্ষদ সহ নীলাচলে চলেছেন। সচিমাতা বলেছেন, সন্ন্যাসের পরে নিমাই তুই যেন দূরে কোথাও যাস না, আমি তো তোকে দর্শন করতে পারবো না। তবু রথের সময় নবদ্বীপ থেকে কিছু মানুষ তো এই নীলাচল ধামে প্রতি বছরে যায়। যারা নীলাচলে যায় তাদের কাছে আমি তোর সংবাদ শুনতে পাবো। নিমাই, তুই নীলাচলেই থাকিস, তুই পুরীতে জগন্নাথ মন্দিরেই থাকিস, যাতে তোর খবর আমি নিতে পারি। আর সন্ন্যাসের পর মায়ের আজ্ঞা হয়েছে, আর মহাপ্রভু তার প্রিয় পার্ষদ সঙ্গে করে চলেছেন নীলাচল ধাম। আর নীলাচল যেতে যেতে তার যে প্রিয় পার্ষদগণ ছিল, প্রত্যেকের এক এক সেবা ছিল। তার ভিতরে একজন ছিল মা গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের সেবাটা ছিল আমার ভগবানের জন্য তাম্বুল অর্পণ করা। আমার মহাপ্রভু প্রতিদিন মধ্যাহ্নকালে সেবা গ্রহণের পরে শয়নের আগে তাম্বুল মুখশুদ্ধি পেয়ে তারপর শয়নে যেতেন। গোবিন্দ ঘোষের প্রতিদিনের কার্য ছিল আমার মহাপ্রভুর জন্য সেবা, মহাপ্রভুর জন্য তাম্বুল অর্পণ করা। পিছনের মায়েরা কথা বলছেন, মা একটু আমার দিকে লক্ষ্য করুন। আমি জানি না কতটুকু আস্বাদন দিতে পেরেছি। প্রথম দিনে আমার পাঠ ভালো ছিল, প্রথম দিনে সুক্ত ভালো লাগে। তারপরে দেখুন, প্রথম পাতেই তো সুক্ত ভালো লাগে, তারপরে ডাল রসা পরমান্ন ভালো লাগে। প্রথম দিন আমার পাঠ ভালো ছিল, আমি তো পরমান্নর মতো অত সুন্দর আস্বাদীয় বস্তু না। তার পরের দিন জয়শ্রী দিদি ভাই, ইন্দ্রজিৎ বাবা কত সুন্দর করে আস্বাদন করিয়ে গিয়েছেন। আপনাদের মনে হয় আমি খুব সুন্দরভাবে আস্বাদন দিতে পারছি না, তাই কি? আস্বাদন দিতে পারছি তো? পাচ্ছি? তাহলে সবাই আমার দিকে একটু মনোযোগ দিন মা। কথা তো আমরা সবসময় বলি, আজ জগন্নাথের চরণে এসেছি, জগন্নাথের কাছে এসেছি, আজকে একটু জগন্নাথীয় কথা বলি আমরা। একটু জগন্নাথের কথা শ্রবণ করি। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমার গৌর কথা আর জগন্নাথ কথা তো একই, আমার গৌরই তো জগন্নাথ, তাই তো? তদ্রূপ আমার গোবিন্দ ঘোষের কার্যটা ছিল মহাপ্রভুর জন্য তাম্বুল অর্পণ করা, মহাপ্রভুকে তাম্বুল সেবা প্রদান করা। এমন করে একদিন এক গ্রামে এসে উপনীত হয়েছে। মধ্যাহ্নকালে আমার মহাপ্রভুর ভোগ লেগেছে, আর ভোগ লাগার পর গোবিন্দ ঘোষ চলেছেন মহাপ্রভুর জন্য তাম্বুল আনতে। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছেন, কিন্তু কোথাও তাম্বুল পাচ্ছেন না। তখন সেদিন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তখন কিছুটা তাম্বুল নিয়ে এসে মহাপ্রভুকে দিচ্ছেন, প্রভু এই নাও তাম্বুল। প্রভু বলছেন, তাম্বুলের সময়টা তো আমার অতিক্রান্ত হয়েছে, এখন আর আমি তাম্বুল সব সেবন করব না। আমার গোবিন্দ ঘোষের হৃদয়ে বড় কষ্ট হয়েছে। আজকে আমার জন্য প্রভুর শয়নে ব্যাঘাত ঘটল,
আজকে আমার জন্য আমার প্রভু তাম্বুল পেতে পারল না, আজকে আমার প্রভুর শয়নে ব্যাঘাত ঘটল। এমন করে আমার গোবিন্দ ঘোষ খুব নিজয় হৃদয়ে খুব কষ্ট পেয়েছে। পরদিন মধ্যাহ্ন সময়ে যথারীতি আমার মহাপ্রভুর ভোগ লেগেছে, আর ভোগের পরে গোবিন্দ ঘোষ এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু এই নাও তাম্বুল, তোমার জন্য তাম্বুল এনেছি প্রভু, তুমি তাম্বুল গ্রহণ করো। মহাপ্রভু তখন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি যে কালকে বলেছিলে এ গ্রামে তাম্বুল দুর্লভ, গোবিন্দ তাহলে এই গ্রামে কি তাম্বুল সুলভ হলো? কালকে তো তুমি বললে এই গ্রামে তাম্বুল দুর্লভ, দুর্লভ বস্তুটা কি আজকে সুলভ হলো? বলছে না প্রভু, কালকে তাম্বুল সঞ্চয় তাম্বুল আনার জন্য যে আমি গিয়েছি, এসে তোমার সেবার তো দেরি হয়ে গেছে প্রভু, তোমার তো সঠিক সঠিক সেবা দিতে পারিনি। এজন্য যাতে আজও তোমার সেবাতে দেরি না হয়ে যায়, তোমার সেবায় যেন বিলম্ব না ঘটে, এজন্য প্রভু কাল কিছু তাম্বুল আমি সঞ্চয় করে রেখেছি। গোবিন্দ যখন এই কথা বললেন, আমার মহাপ্রভু তখন ক্রুদ্ধ হয়ে বলছেন, সঞ্চয়? তুমি না সন্ন্যাসী গোবিন্দ? সন্ন্যাসী মানুষের কি সঞ্চয় বৃত্তি অবলম্বন করা শোভা পায় গোবিন্দ? সন্ন্যাসী যে, সে তো সঞ্চয় বাসনা থাকবে না তার হৃদয়ে। যে সন্ন্যাস ধর্ম নিয়েছে সে তো সমস্ত কিছু ত্যাগ করে এখানে এসেছে, তার হৃদয়ে তো সঞ্চয় বাসনা থাকবে না। তুমি সন্ন্যাসীর উপযুক্ত না গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় বাসনা হৃদয়ে পোষণ করেছ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছ। দেখুন মা, এখানে একটা কথা আসে, সন্ন্যাসীর হৃদয়ে সঞ্চয় বাসনা থাকতে নাই, কিন্তু এই কলিযুগে একটু মঠ মন্দিরের দিকে তাকিয়ে দেখবেন, যারা সন্ন্যাস নিয়ে মঠ মন্দিরে পড়ে আছে, সঞ্চয় বাসনাটা তাদের ভিতরেই যেন বেশি করে ঢুকে গেছে। সমস্ত সঞ্চয় বাসনা যেন ওখানেই ঢুকে গেছে, সমস্ত কামনা বাসনা মায়া যেন তাদেরই আঁকড়ে ধরে বসে আছে। যারা মায়াকে ত্যাগ করে এসেছে, মায়া না জানি ওই মন্দিরেই ঢুকে গেছে। গোবিন্দ তখন বলছে, প্রভু এত নিষ্ঠুর হয়েও না প্রভু, তোমার সেবা সুখের জন্যই তো আমি তাম্বুল নিয়ে এসেছি প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি প্রভু, যাতে তোমার কষ্ট না হয়, তোমার সেবা সুখের জন্যই তো আমি তাম্বুল নিয়ে এসেছি। লঘু পাপে গুরুদণ্ড দিও না প্রভু, এমন কঠোর হবে না প্রভু। মহাপ্রভু বলছেন না, মহাপ্রভু বললেন, না গোবিন্দ, তোমার হৃদয়ে সঞ্চয় বাসনা এসেছে, যাও তুমি অগ্রদ্বীপে ফিরে যাও, অগ্রদ্বীপে যে তুমি সংসার করো, সন্ন্যাস তোমার জন্য না, তুমি সন্ন্যাস করো। আর গোবিন্দ ঘোষের হৃদয়ে তো তখনও পাথর পড়ছে, কি বলবেন, আমার মহাপ্রভু যে আজ্ঞা দিয়েছেন, মহাপ্রভুর আজ্ঞা নিজের শিরে নিজের হৃদয়ে ধারণ করে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে চলে এলেন। আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে এসে সুরধুনী গঙ্গার তটে বটবৃক্ষের নিচে বসে কন্দন করছে আর বলছে, তিলেক না দেখি তাই পাজর ধসিয়া যায়, হা প্রভু দণ্ডে দণ্ডে তিলে তিলে গোড়ার উপর না হেরিলে, মরমে মরিয়া যেন থাকি, সাধ হয় নিরন্তর হেমকান্তি কলেবর, হি আরো মাঝারে রাখি, হামনারি কুলবালা গৌরঙ্গ কলঙ্কের মালা,
হাদ হয় নিচ হৃদয়ে রাখি, মুরারি গুপত ভলে ভালো লাগে দাগা দিলে, স্বাদ হয় গৌরাঙ্গ অনুরাগে। হা শচীসুত, হা শচীনন্দন, হা নদিয়া বিহারী, হা গৌর হরি, হা বিষ্ণু প্রিয়া বল্লভ, হা জগন্নাথ আত্মজ। তোমারই চরণ, তোমারই মুখমণ্ডল, ওটা দর্শন না করে যে আমি তিলেক খাল থাকতে পারবো না প্রভু। কিভাবে আমি সারা জীবন তোমার এই বদন দর্শন না করে থাকবো প্রভু? তুমি এমন কঠোর হলে কেন? আমি কি করব? আমি যে একুল ওকুল পাচ্ছি না, আমি কি করব প্রভু? প্রভু তুমি দেখা দাও, দেখা দাও। হা শচীনন্দন, হা সমস্ত গোপীদের প্রাণনাথ, হা নদিয়া বিহারী, দেখা দাও, দেখা দিয়ে দাসের প্রাণ রাখো প্রভু। তোমার অদর্শনে যে এক মুহূর্ত কাল বাঁচতে পারি না। হা শচীনন্দন, দেখা দাও, দেখা দাও। এমন করে যখন কন্দন করছেন, আমার মহাপ্রভু আর থাকতে পারলেন না। ভক্ত যেখানে কন্দন করে, ভক্ত যেখানে কষ্ট পায়, ভক্ত যেখানে কোনো কুল খুঁজে না পায়, প্রভু আমার সেখানেই প্রকটিত হন। আমার মহাপ্রভু প্রকটিত হয়ে বলছেন, গোবিন্দ আমাকে ডাকছো, আমাকে ডাকছো গোবিন্দ? বলো গোবিন্দ, তোমার জন্য আমি কি করতে পারি? প্রভু তুমি তো সবই জানো, তুমি আবার আমার কাছে জিজ্ঞাসা করছো? তুমি তো সবই জানো, তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? প্রভু তখন নিজের হৃদয় হতে গোপীনাথ বিগ্রহ প্রকট করে গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি এই গোপীনাথ বিগ্রহের সেবা পুজো করো আর সংসার করো, বিবাহ বন্ধনের আবদ্ধ হও। মহাপ্রভুর কথা রাখতে গিয়ে আমার গোবিন্দ গোস্ব রাখলেন, বললেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো বলেছেন, মা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, তার হয় ব্রজভূমে বাস। গৃহে বা বনে যেখানেই থাকো, যে কর্মই করো মা, শুধু হাতে গৃহকর্ম তো করবে, কিন্তু মুখে যেন ওই কৃষ্ণ নামটা সদা থাকে।